ল্যান্ড করে ফাইটে এঙ্গেজ করে ফেলবে, যেখানে ব্লেড এখানে ফাইটে এঙ্গেজ করেছে, একটা প্লেয়ারকে টেক ডাউন নিয়েছে। এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি একটা এলিমিনেশন পয়েন্ট আরএইচকে দের খাতায় যুক্ত করে ফেলেছে তারা। এন্ড তারা তাদের প্রত্যেকটা অ্যাথলিট নিয়ে এগিয়ে যাওয়ার ট্রাই করবে, তারা তাদের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে বেটার একটা পজিশন ক্লিয়ার করার ট্রাই করবে। আর যেখানে দেখতে পাচ্ছি আমাদের বিটিএক্স তারা কিন্তু ফাইট এঙ্গেজ করেছে, একটা প্লেয়ার উপর রাশ করেছে, সিয়াম এখানে ডাবল ভেক্টর দিয়ে রাশ করছে। এন্ড এথেক্স এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লং রেঞ্জ থেকে প্রত্যেকটা প্লেয়ারের উপর এখানে প্রেসার ক্রিয়েট করার ট্রাই করবে। এখানে দেখতে পাচ্ছি টিআরজে এদের টিমটা এখানে রাশ করে দিবে, জেএস দের টিমের উপর রাশ করে দিয়েছে, রবিওলকে এখানে টেকডাউন নেওয়া হয়েছে, ফাহাদকে এখানে টেকডাউন নেওয়া হয়েছে, কিন্তু ফাহাদের টিমের তাকে হারাতে চাইবেন না। উপর থেকে হাই গ্রাউন্ড থেকে সাকিব এখানে প্রত্যেকটা প্লেয়ারের উপর প্রেসার ক্রিয়েট করার ট্রাই করবে, যেখানে এথেক্স কিন্তু তার টিমমেটদেরকে কভার দেওয়ার ট্রাই করছে লং রেঞ্জ থেকে। এন্ড এখানে টিআরজি দের টিমটার উপর ভালো একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তাদের টিমটা আসলে কতটুকু সার্ভাইভ করতে পারবে এখানে সেটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। যেখানে সাকিব কিন্তু খুবই ভালো একটা পজিশনে সে কিন্তু ফাইটে এঙ্গেজ হচ্ছে। এন্ড এখানে দেখা যাক সাকিব কতটুকু কতটুকু প্রেসার ক্রিয়েট করতে পারবে টিআরজি দের টিমটার উপর। এন্ড সাকিবকে বলতে না বলতে এখানে টেক ডাউন নেওয়া হয়েছে, কিম জং এখানে সাকিবকে টেক ডাউন নিয়ে ফিনিশ ডাউন করে ফেলেছে স্কার দিয়ে। এন্ড এখানে দেখতে পাচ্ছি বিবিদের টিমটা এখানে রাশ করে ফেলবে টিআরজি দের টিমের উপর। আই থিঙ্ক এখানে পেঙ্গুইনকে এখানে টেক ডাউন নেওয়ার ট্রাই করা হবে, ব্যাক টু ব্যাক এখানে তার উপর ড্যামেজ থ্রো করা হবে, কিম জং এখানে পেঙ্গুইনকে টেক ডাউন নিয়ে নেবে, ফিনিশ ডাউন করে ফেলবে। এন্ড এখানে দেখতে পাচ্ছি পেঙ্গুইনের টিমের মধ্যে বাংলা ব্লাস্টারের টিমের মধ্যে লাস্ট দ্য সোলো সার্ভাইভার অ্যালাইভ থাকবে, সে আসলে কতটুকু সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। বলতে না বলতে বাংলা ব্লাস্টারের ফুল টিমটা #15-এ এলিমিনেটেড হয়ে যাবে রাহিদ। দেখা যাক আমরা একদমই নেক্সট কোন টিমটার থেকে বেটার একটা পারফরমেন্স দেখতে পারি। একদমই অডিয়েন্স প্রথম দিকেই কিন্তু এবার রেড হক শুরুয়াতটা অনেকটা ভালো করেছে। প্রথমেই ব্লেডের সাইড থেকে কিছুটা ডমিনেশন দেখতে পাচ্ছিলাম, এবার এক্সট্রিমি এক্স তারা জন্য লড়াই করতে প্রস্তুত রয়েছে। বাট অলরেডি এবার ডার্ক ভোর্টেক্স বিদায় নিবে, বাংলা ব্লাস্টার বিদায় নিয়েছে, অনেকগুলো টিম ওয়াইপটার লিস্টে পা দিয়েছে। বাট এক্সট্রিমি এক্সের এগেনস্টে বাংলাদেশ টপ ওয়ান তারা জন্য এবার আঘাত আনতে চায়, সামনের দিকে এগিয়ে আসতে চায়। সো লেটস সি এই ব্যাটলের মধ্যে কেমন হবে ব্যাটলটা, সেটা আমরা এক্সপোজ করব। বাংলাদেশ টপ ওয়ান তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে এবার দ্য মেজ সেক্টরটাতে। লেটস সি ফাইট হবে কিনা, দ্য মেজ একটা বড় সড়ো লড়াই মনে হয়তো দেখতে পারবো। বাট অন্যদিকে টিম প্রক্স তারাও সামনের দিকে এগিয়ে যাওয়া ট্রাই করবেন, যেদিকে অবস্থান করেছেন এবার এক্সট্রিমি এক্স। বাট বাংলাদেশকে এখন বাংলাদেশ টপ ওয়ানকে এখনো পর্যন্ত এক্সপোজ করতে পারেননি টিম প্রক্স। বাট আই থিঙ্ক তারা ট্রাই করে যাবেন, এই সিচুয়েশনের মধ্যে নিজের সাইড থেকে একটা বেটার পারফরমেন্স অবশ্যই বের করে আনতে হবে। সিজান তার হেলথের অবস্থা একটু কমেছে, মাটি হেলথকে রিডিউস করেছেন, 13টা টিম এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। তো অবশ্যই দেখতে হবে কোন টিমের অবস্থা সবার থেকে বেটার হতে চলেছে। অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান তারা কিন্তু নিজের পজিশন থেকে চেঞ্জ করছেন, বারংবার নিজের পজিশন থেকে একটু করে চেঞ্জ করে যাচ্ছেন। বাট এবার টিই নিয়েছে একটা ফাইট, সেকেন্ড ডাউন নিয়েছেন, কিল ফ্রিডের মধ্যে আরো কিছু কিল যুক্ত করেছেন সামির, নিজের পজিশন থেকে সুইচ করছেন, এবার সামনের দিকে আরো একবার কাউন্টার করা ট্রাই করবে। কনফিনমেন্টের এই এরিয়াগুলোতে অনেকগুলো ব্যাটল আমরা মাঝে মাঝেই লক্ষ্য করে থাকি। বাট এবার নিলয় নয়, এটা হচ্ছে নিও ঘোষ, তারা যেন নিজেদেরকে একটু হোল্ড করে রাখছেন। বাট টিম প্রক্স পড়তে চলেছে বিপদে, সামনে রয়েছে এবার প্রান্ত চার্জ করতে চান, ব্যাটলের উপর এঙ্গেজ করবে ফাইট, একের পর এক ড্যামেজগুলোকে ড্রপ করা হয়েছে, ক্যারেক্টার ব্লকারকে ইউজ করা হবে, চোখনে চার্জ করতে চাইবেন ব্যাটল ফিনম এন্ড অলসো রাইজো। তারা এবার রয়েছে শুভ এন্ড মাহফুজ এগেইনস্টে, ব্যাটল হবে দুর্দান্ত। প্রথমে টিকে ডাউন ট্রাই করবে এবার শুভ, বাট নিচের অ্যাঙ্গেল পারফেক্ট করতে হবে। অপোনেন্ট টিম ড্রাগন ফ্রিজেন ইউজ করেছে, শুভ হ্যাজ লুজ করেছে, টিকে ডাউন হবে শুভ, নো ওয়ে। এবার যেন কাজের কাজ করতে চলেছে লর্ড, ওয়াট আ পারফেক্ট শট। এন্ড দুটো প্লেয়ারকে হারিয়েছে বাংলাদেশ টপ ওয়ান, এবার যেন ব্যাটল থেকে ডাউনটা তো হয়েছে, সামনে গিয়েছে প্রান্ত, কাউন্টার করছে, টিকে ডাউনকে ফিনিশ তো করেছে, বাট প্রান্ত কিন্তু চান্স আর পাচ্ছেন না মনে হয়। দুটো প্লেয়ারের সামনে ব্যাটল, সাথে রাইজো টিকে ডাউন এবার প্রান্তকে সোলো হয়েছে মেহেদি, এনি টাইম ওয়াইড লিস্টে পা দিতে পারে বাংলাদেশ টপ ওয়ান। তাদের অবস্থা অনেকটাই বাজে হলো, এক্সট্রিমি এক্স একটা বিপদের মধ্যে রয়েছে, কাজি তাকে বাঁচতে হবে, তাদের লড়াই করতে হবে, বাট চান্স পেলেন না, আর থেকে ডাউনটা হয়েছেন এবার অপোনেন্ট টিম গুড টু সাইড থেকে। গুট্টু অবশ্যই ডেস্ট্রয়েবল কিছু মোমেন্টামটাকে ফেস করছেন, বাট এবার মাটি একাই করেছে এক্সট্রিমি এক্সের ফুল টিমটাকে রিকল। বাট এবার রেড হকস তারা নিয়েছে 6 এলিমিনেশন পয়েন্টস, তারা যেন আস্তে আস্তে মুভ করবেন। এবার যেন সেই দ্য সাব সাইড থেকে অন্য দিশায় একটা মুভ নিতে হবে, রোটেশন নিতে হবে। আকাশের দিকে তাকান, অনেকগুলো প্লেয়ার এবার ল্যান্ড করতে চলেছে সেই মথ হাউস, আমি নো সেখান থেকে ম্যামথের দিকে, ম্যামথের দিকে অলরেডি এবার বাংলাদেশ টপ অন রয়েছে। রাইট নাও শুভ তাকে ফিনিশ করা হয়েছে ফাদার সাইডে, মেহেদি থেকে ডাউন এসেছে, পারফেক্ট শট ফ্রম মেহেদি,
হাই গ্রাউন্ড উঠতে চায়। ব্লেড লক্ষ্য করেছে প্লাসকে, টেকে ডাউনের পর শুভ ভার্সেস ব্লেড, একটা ফাইট হবে, একটা ব্যাটল হবে, লড়াই হবে, সামনে গিয়েছে ব্লেড এন্ড শুভকে দিয়েছে টেকে ডাউন, ফিনিশ করেছে এন্ড দ্য ব্লেড। একেই বলে পারফরম্যান্স, একেই বলে ডমিনেশন। বাট ফাহাদ তার অবস্থা ভালো হবে না। মাহফুজ তিনি বাঁচতে চাই, তাকে বাঁচতে হবে, লড়াই করতে হবে। বাংলাদেশ টপ অন, এবার কোথায় যাবে? রেড হক্সের অ্যাটাক আসলো, ব্লেডের থেকে ডাউন আসলো, পারফেক্ট এন্ড এবার ফিনিশেস নিয়েছে একের পর এক, পারফেক্ট গেম প্লে, ডমিনেশন দেখুন আজকের দিনে, ব্লেডের ডমিনেশন দেখুন। গাইস এন্ড অডিয়েন্স, কি মনে হচ্ছে আজকের দিনে কোন টিমটা সেরা পারফরম্যান্স দিতে চায়, কোন টিমটা লড়াই করতে চায়, এই মঞ্চটাকে কাঁপাতে চায়? এন্ড অবশ্যই আজকে যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি অডিয়েন্স, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটাকে, বিকজ আপনাদের জন্য এত দুর্দান্ত কিছু টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক এন্ড সাপোর্টটা না করেন তাহলে একদমই হচ্ছে না। বাট দেখতে পাচ্ছি আমাদের টিম অ্যাশ এক্সপি রয়েছে, দা শ্যাডো ফ্যান্টম, তারাও কিন্তু সামনের দিকে রয়েছে, এবার শারিংস দিকে। অন্যদিকে দেখতে পাচ্ছি সাইলেন্ট ভোর্টেক্স, তারা মুভ করেছে। বাংলাদেশ টপ অন এখন পর্যন্ত ম্যাচে জীবিত থাকবে, বাট এবার নিলয় গেমিং তারা পজিশনটাকে চেঞ্জ করছেন। অন্যদিকে রোমিও সিটি হ্যাশট্যাগ 13-এ ওয়াইপড আউট। সো কি মনে হয় তানিম, এই ব্যাটলটা দেখার পর তোমার কি মনে হচ্ছে, লাইক কোন টিমটা একটা এগিয়ে যেতে পারে, মোমেন্টামটাকে ক্যাচ করতে পারে, একটা গ্রাফের চেষ্টা করে যেতে পারেন? অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমাদের নীলয় গেমিং টিমটা কিন্তু একটা ফাইটে এঙ্গেজ করে ফেলবে। বলতে না বলতে এখানে কিন্তু ফারদিনের সামনে প্লেয়ার রয়েছে, ফারদিন একটা প্লেয়ারকে স্পট করেছে, সেই প্লেয়ারটাকে কিন্তু সে ড্রাগন দিয়ে এলিমিনেটেড করার ট্রাই করবে। বলতে না বলতে ওয়ার ডোমিনিয়নের টিমটাকে আজকের লবি থেকে হ্যাশট্যাগ 12-এ এলিমিনেটেড করা হবে, শাট ডাউন করা হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ইএক্সি তার টিমটা কিন্তু অলরেডি 6টা এলিমিনেশন পয়েন্ট তাদের টিমের মধ্যে সিকিউর করে ফেলেছে। অবভিয়াসলি রাহিদ, আমরা অ্যানাউন্স করার ট্রাই করব, যারা আমাদের এইরকম টিওন লবি খেলতে চায় আমাদের কমিউনিটিতে কিন্তু তারা জয়েন করতে পারে। আমাদের গ্রুপ লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি যারা ফ্রি গিভওয়ে টুর্নামেন্ট খেলতে চায় তারা অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে পিন করা যে লিঙ্কটা রয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারে। অবভিয়াসলি গাইজ, তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা অ্যান্ড আমাদের এরকম লাইভ স্ট্রিম টুর্নামেন্টগুলোতে জয়েন করে ফেলবা, যেখানে তোমরা প্রপার একটা টিওন লবি পেয়ে যাবা। একদমই, অবশ্যই দেখতে পাচ্ছি এবার রেড হক্সকে আরো একবার কুটুস, তিনি খেপে উঠেছেন। টেকেন ডাউন নিয়েছে স্নাইপার দ্বারা, সেই দিকে দ্য মেজের দিকে যেন এবার এগিয়ে যেতে চায় টিমটা, কাউন্টার করছেন একের পর এক লড়াই আমরা কিন্তু ভালো মতোই দেখতে পারছি। দ্য মেজের সেক্টর কোনো টিমের জন্যই খুবই ভালো হবে না, বিকজ সেখানে রেড হক্সের অবস্থান দেখতে পারছি। বাট এই ম্যাচের মধ্যে রেড হক্স এবার কত পয়েন্টস যুক্ত করবে পয়েন্ট টেবিলের মধ্যে সেটাও দেখতে চাচ্ছি। বাট দেখুন এখান থেকে সাইলেন্ট ভোর্টেক্স তারা যেন এবার টিআরজির খুবই ক্লোজ দিয়ে এগিয়ে যাচ্ছেন, বাট এখনো পর্যন্ত একে অপরকে কোনোভাবে লক্ষ্য করেননি। বাট অ্যাথেক্স তিনি যেন এবার রয়েছেন ফাউন্ডেশনে, লুটপুটটাকে কভার করেছে, নিজের টিমটাকে আরো একবার রিকল করতে চাচ্ছেন। বাট একটা ফাইটে রয়েছে, চার্জিং হবে, সামনে একটা প্লেয়ারকে লক্ষ্য করা গিয়েছে, নম ফ্লাশ করলো, সেখান থেকে রাভিক্স চার্জ করবে, টেকে ডাউন হয়েছে রাভিক্স, নো মোর, টেকে ডাউন ফিনিশ, কিলফিডের মধ্যে একটা কিল যুক্ত করেছে রাইজো। বা রাইজো দ্য টিম প্রক্স তারা ছেড়ে কথা বলবেন না, অপোনেন্ট টিম একের পর এক প্লেয়ারকে ডিস্ট্রয় করার ট্রাই করবে। আনাদার সামিটকে টেকে ডাউন না হবে, সামনে আরো কিছু প্লেয়ার রয়েছে কিনা সাইটেশন দেখার বিষয়ে ট্রাই করছেন তারা, আনাদার কোনো প্লেয়ার রয়েছে কিনা সেটা দেখার জন্য তারা ট্রাই করছেন। বাট এবার নিজের প্লেয়ারগুলোকে রিভাইভ করেছে, ভিনমকে রেস্কিউ করা হয়েছে। বাট শারিংসের সাইডে একটা বিগেস্ট ফাইট দেখেছি, অ্যান্ড সেই ফাইটটা অবশ্যই অ্যামেজিং হয়েছে। এখনো পর্যন্ত লবিতে রয়েছে 11টা টিমস, এন্ড 11টা টিমের মধ্যে একটা মহাযুদ্ধ হতে চলেছে। অডিয়েন্স এন্ড অলসো দেখতে পাচ্ছে টিম ইভিকিউ দা ওয়াইপড আউট, #11-এ তারা বিদায় নিয়েছে। টিম প্রক্স তারা যেন এবার শারিংস থেকে এই অপোনেন্টকে ইভিকিউদের বিদায় জানিয়েছে। বাট এবার টিম নিয়ন কোস্ট তাদের অবস্থা তেমনটা ভালো নয়। বাংলাদেশ টপ ওয়ান তারাও যেন এবার ভালো একটা পজিশনটাকে ধরে রেখেছে। বাট এবার যে কোনো সময় কিন্তু রেড হক্সের আগমন হতে পারে, ফাউন্ডেশনের দিকে হয়েছে রেড হক্সের আগমন। বাট অন্যদিকে টিআরজি ব্যাটল লড়েছেন, পিকাচু একাই নিয়েছেন, ডাবল থেকে ডাউন ফিনিশ গুলো করেছেন। বাট এবার কিরো দ্য লাস্ট ওয়ান, সো দ্য টিম SPX, I mean no SXP, I mean the team the Shadow X Phantom, তারা কিন্তু এখনো পর্যন্ত 3টা ম্যান পাওয়ারকে ধরে রেখেছেন, তারা চেষ্টা করবে আর একবার কামব্যাক করতে। বাট বাংলাদেশ টপ ওয়ান ওয়াইপড আউট, এন্ড রেড হক্স করেছে ওয়াইপড আউট। ও মাই গুডনেস,
রেড হকস তাদের থামাবে কে, তাদের থামাকে অডিয়েন্স, তাদের এবার থামাবে কে বলুন কমেন্ট বক্সে। যদি আপনারা না বলেন, আপনারা যদি মুখ না খোলেন, খুলবে কে তাহলে? আজকের দিনে রেড হকসকে থামানোর মতো কোনো টিম রয়েছে কিনা ম্যাপের মধ্যে, সেটাই জন্য দেখার বিষয় রয়েছে। সামনের দিকে এগিয়ে যাবে ব্লেড, যিনি কিনা নিয়েছেন একাই 8টা এলিমিনেশন পয়েন্ট থেকে বাড়াতে হবে। চেষ্টা তারা আরো একবার করতে চায়, আরো একবার যেন তারা এবার একটা ভয়ঙ্কর কিছু করতে চায়, যেটা কেউ আশা করে না, আমরা আশা করি না, অডিয়েন্স আশা করে না। এমন কিছু করতে হবে রেড হকসকে। সামনে একটা প্লেয়ারকে এক্সপোজ করা গিয়েছে, অ্যান্ড হাতে স্নাইপিং, দুর্দান্ত কিছু ড্যামেজ ড্রপ করার ট্রাই টেকেন ডাউন না হয়েছে। থান্ডারকে কনফার্ম করতে হবে এবার যেন সেখানে সাইলেন্ট ভোর্টেক্স, তাদের অবস্থা ভালো হবে না। সাইলেন্ট ভোর্টেক্স তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়া ট্রাই করবেন। সামনের দিকে আরো একবার এগিয়ে যেতে হবে আজকে রেড হকসকে। রাইট নাও মিকো, কুটুস এন্ড ব্লেড এন্ড অলসো দেখতে পাচ্ছি রাহাত, তারা একটা প্লেয়ারকে এক্সপোজ করতে চায়, অপোনেন্ট টিমটাকে প্রপারলি ডিস্ট্রয় করতে চায়। বাট এবার শান্ত বেঁচে যেতে চান, হয়তো বাবারটাকে এক্সপোজ করা হয়েছে। ব্লেড কাউন্টার গিয়েছে, টেক ডাউন ফ্রম কুটুস, হোয়াট আ শো, এন্ড অ্যানাদার প্লেয়ার তাকেও কিন্তু এবার লক্ষ্য করবে ব্লেড। এন্ড অলসো কুটুস স্নাইপিং করেছে, দুর্দান্ত চার্জ, কিরো চান্স পাননি। বাট এবার সিয়াম সেখানে অবস্থান করছেন, তাকেও করতে হবে ডিস্ট্রয়, তাকেও করতে হবে টেকেন ডাউন। সেই জিনিসটাই যেন এবার কাজে লাগাতে চায় আজকের দিনে যেন রেড হকস কাউকেই ছাড় দিবেন না। কি মনে হচ্ছে তানিম, এই পজিশনে রেড হকসের পারফরমেন্সটা তোমার কাছে কেমন লাগছে? অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমাদের রেড হকস কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের 2টা ম্যাচে তারা কিন্তু বেটার একটা পারফরমেন্স করেছে। যেখানে আমরা দেখেছি আমাদের সেকেন্ড ম্যাচে কিন্তু তারা আমাদের মোস্ট ভ্যালুয়েবল টিম, আমাদের বাংলাদেশ টপ 1 এর টিমটাকে কিন্তু তারা এলিমিনেটেড করেছে, ওয়াইপড আউট করেছে। খুবই ভালো একটা পারফরমেন্স কিন্তু কিন্তু তাদের থেকে আমরা দেখতেই পাচ্ছি লাস্ট মোমেন্টে আসলে তাদের থেকে কতটুকু পারফরমেন্স দেখতে পারবো সেটাই অ্যাকচুয়ালি দেখার বিষয়। তারা কিন্তু আমাদেরকে বারংবার বুঝিয়ে দিচ্ছে তাদের সামনে আই থিঙ্ক কোনো টিম এখানে টিকার মতো নেই। দেখা যাক আসলে কোন টিমটা আমাদের কথাটা ব্রেক করতে পারে, আসলে কোন টিমটা রেড হকসের সামনে দাঁড়াতে পারে। বলতে না বলতে রাহাতের সামনে প্লেয়ার রয়েছে, রাহাতের শর্ট রেঞ্জে প্লেয়ার চলে আসবে, লঞ্চারের ইউজ করবে রাহাত। এখানে দেখতে পাচ্ছি রাহাত কিন্তু এগিয়ে যাচ্ছে। কুটুস কিন্তু এখানে M590 দিয়ে একটা প্লেয়ারকে ভালো একটা ড্যামেজ ক্রিয়েট করেছে, তার উপর প্রত্যেকটা নাইস শট, টেকডাউন নেওয়ার মতো। বলতে না বলতে একটা প্লেয়ারকে টেকডাউন নেওয়া হয়েছে, কুটুস একটা প্লেয়ারকে টেকডাউন নিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছি রেড হকস 19টা কিল সিকিউর করেছে। বলতে না বলতে টিম টক্সকে আজকের এই লবি থেকে এলিমিনেটেড করে দিল আরো একটা টিম। একদমই হ্যাঁ। সাইলেন্ট ভোর্টেক্স তারা যেন নিজেদেরকে এবার একটু দেখাতে চায়, নিজেদেরকে রিভিল করতে চায়। সামনে রয়েছে রেড হকস, তাদের সামনে দাঁড়ানোর মতো কলিজা এখনো পর্যন্ত কারো রয়েছে কিনা সেটাই দেখতে চলেছি। বাট মিকুনালদো তিনি যেন নতুন ফর্মে এসেছে, 21 কিল উইথ অলরেডি কমপ্লিট করেছে এবার রেড হকস। এবার যেন তারা 40টা কিল নিতে চাইবেন নাকি কত কিল নেবেন অডিয়েন্স? কি মনে হয় সেকেন্ড ম্যাচের মধ্যে কি চ্যাম্পিয়ন রাশটাকে অ্যাক্টিভেট করতে পারবেন কিনা? এরকম যদি হয় আজকে আমরা নতুন কিছু দেখতে চলেছি, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি। বাট এক্সট্রিমিয়াক্সকে দেখুন, তারা একদম জোনের মধ্যে এন্টার করে বসে থাকবেন। একটা ভালো প্লেস বা টিআরজি টিম টার্বো তারাও যেন নিজেদেরকে এবার গুছিয়ে ফেলবেন। অলরেডি দেখতে পাচ্ছি 7 এলিমিনেশন পয়েন্টস নিয়েছেন, সামনের দিকে এগিয়ে যেতে হবে, আরো একবার যেন কাজ করতে হবে। লেটস সি অডিয়েন্স কি মনে হচ্ছে। অ্যাথেক্সের সামনে থাকবে প্লেয়ার, চার্জ করা ট্রাই করেছে, এটাকে ডাউটা হয়েছে অ্যাথেক্স। বাট অন্যদিকে সাইলেন্ট ভোর্টেক্স ওয়াইপড আউট, বিদায় নিয়েছে নাদার টিম। বাট এবার রেড হকস 22 কিল ফিট নিয়েছে। সামনে রয়েছে নিলয় গেমিং, তারা যে একটা ফাইটের মধ্যে যুক্ত থাকবেন, ড্যামেজগুলোকে ড্রপ করা ট্রাই করবে। মাল্টিপল চার্জ, মাল্টিপল শট কভার করতে হবে। এখান থেকে 6-1 থেকে ডাউন, বিপদটা বাড়লো। রয়েছে ফারদিন, মারতে লুটিয়ে পড়েছে আরাফাত, দ্য লাস্ট ওয়ান। আরাফাত তাকে টিকে থাকতে হবে। বাট রেড হকস সেখানে ব্লেড সামনে গেল, তাকে ডাউন নিল। এখান থেকে শান্তক আহমেদকে কিন্তু ফিনিশ করা হয়েছে। অবশ্যই আরো কিছু কিল যুক্ত করেছে এবার, এন্ড 24 কিল অলরেডি কমপ্লিট করলেন। সামনে আর কিছু প্লেয়ার থাকবে। জারেস বাঁচতে চান, বাট ইমরান থেকে ডাউনটা হতে পারে, চেষ্টা করবে কুটুস ড্যামেজ ড্রপ করতে, অপোনেন্টকে ফিনিশ করার ট্রাই করবে। এই টিমটা আজকের দিনে কাজের কাজ করতে চাচ্ছেন। লেটস সি কোন টিমের অবস্থা সবথেকে বেটার হয়। বাট সামনে ইমরান রয়েছে, চার্জ করবেন, এবার ড্যামেজগুলোকে ড্রপ করতে হবে। সিচুয়েশনটা কিন্তু অনেকটা বাজে হবে ইমরানের জন্য। বাট এবার নিজেকে বাঁচাবেন কেমনে বাঁচাবেন নিজেকে, সেটাই জন্য এবার তিনি খুঁজে বের করছেন নিজের মনের মধ্যে যেন কোনো আইডিয়া, কোনো প্ল্যান খুঁজে পাচ্ছেন। আর লুটিয়ে পড়তে হবে মারতে, ব্লেডের শট থেকে ডাউন এন্ড জার্ডেন শিফটার ওয়াইপড আউট। হ্যাশট্যাগ 6 এ বিদায় নিয়েছে জার্ডেন শিফটার, অলরেডি 26 কিল পেজ কমপ্লিট করেছে। ও মাই বয়স, আজকের দিনে দেখুন যেন খেপে উঠতে চাচ্ছে আরো একবার। বাট আয়ান তার অবস্থা ভালো হবে না। লং তে চার্জিং ড্যামেজ ড্রপিংটা হয়েছে, গুলোটাকে ডিস্ট্রয় করতে হবে। লাস্ট অবধি চার্জ হবে এবার, সেকেন্ড ডাউনটা কিন্তু হবে না, হলে যেন হচ্ছে না। গুলওয়াল থেকে ব্রেক করার একটা চান্সেসটাকে প্রপারলি কাজে লাগাতে চায় এবার যেন রেড হকসের প্লেয়াররা। একের ব্যাক সেকেন্ড ডাউন ট্রাই, দুর্দান্ত শট এন্ড নিয়ন কোস্ট ই স্পোর্টস ওয়াইপড আউট
side of the team, Red Hawks and Blade এর shot, but এবার ফাহাদ নিজেকে সেভ করতে চাচ্ছেন, সামনে রয়েছে রাহাত, M79 এর চার্জ গেছে, ব্লেড গেছে ক্লোজে, প্রথম শট, another shot, take it down and finished, and Shadow Phantom also goodbye, এই জন্য প্রতিটা টিমকে রেড হক্স এলিমিনেট করছেন, একের পর এক টিমকে ধরছেন, and goodbye করে ছেড়ে দিচ্ছেন, বাট এবার হবে সেই ফাইট। এক্সট্রিমি এক্স তাদের এগেইনস্ট রয়েছে রেড হক্স, সামনে গিয়েছে এবার ব্লেড, কাউন্টার করবে, মাটির অবস্থা ভালো নয়, মাটি নিজেকে সেভ করতে চায়, ড্যামেজ ড্রপিংটা হয়েছে, ব্লেড নিজেকে সেভ করতে হবে, বাট এবার রাস্টি 07 থেকে ডাউন, ব্লেড অলসো থেকে ডাউন, এন্ড অলসো দেখতে পাচ্ছি কুটুস, নো ওয়ে থেকে ডাউন হচ্ছে কুটুস, মিকো বাঁচতে হবে, বাট মিকো এবার কিন্তু থেকে ডাউনটা হয়েছে রাহাত, দ্য লাস্ট ওয়ান, রাহাত সিচুয়েশনটা তার জন্য ভালো হলো না, তিনটা প্লেয়ারকে হারিয়েছে রাহাত, ইটস আ 2v4 ব্যাটল, ব্লেডকে করেছে রেস্কিউ, সামনের দিকে এগিয়ে যাওয়ার ট্রাই করতে হবে, সিজন কাউন্টার করতে চায়, ড্যামেজ ড্রপ করতে চায়, লেফট শট ফ্রম সিজন, এন্ড ওয়াইড করা হয়েছে এবার রেড হক্সকে, এন্ড ইটস আ বুয়া go to team Extreme EX, and what outstanding booyah, amazing church, amazing battle, oh my goodness, কি ছিল এটা।